গুড মর্নিং। শক্তি বলে ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম চা হাতে নিয়ে বসে পড়লাম চা পান করার জন্য। তা কালকে তো দিনটা ভালোই কাটলো, দিনটা না কিছুটা সময় ভালোই কাটলো, যেহেতু সবাই এসেছিল, ছেলে, বৌমা, মেয়ে, তারপরে পাশের বাড়ি একটা আমার ভাইয়ের মেয়ে যাকে টুনি বলে ডাকা হয়, আমার তো টুনি বলে ডাকি, ভালো নাম নন্দিতা। হ্যাঁ, তারপরে আমার কৃষ্ণনগর থেকে শ্বশুরবাড়ির থেকে ছেলের বৌমা আসছিল, সম্বন্ধের বৌমা, মানে আমাদের বৌমা। তো সবাই তো খুব আনন্দ করা হলো কিছুক্ষণের জন্য। যাক, আনন্দ করে চলে গেল, আমি সে একাই হয়ে গেলাম। তাই চলে আসলাম এক কাপ চা হাতে নিয়ে তোমাদের সামনে, সকালটা শুরু করলাম। এখন বাজে 10টা, উঠেছি অনেকক্ষণ। এবার কী বলতো, সকালবেলায় উঠে ক্যামেরার সামনে আসলে মানে চোখ মুখ এমন একটা অবস্থা থাকে, মানে নিজে খারাপ লাগে। কিন্তু মনে করলাম একটু বেলা হোক, তারপরে তোমাদের সামনে আসছি, তাই না? মানে ঘুমের থেকে উঠে পর ক্যামেরার সামনে আসলে যেন দেখেছো তো সকাল চোখ মুখের একটা কেমন হয়ে থাকে, আকৃতিতে থাকে। ওই জন্যই ফার্স্ট টাইমে আসলে একটু বেলা করে আসলাম। আজকে সারাদিন কী করি দেখি, কী দেখাতে পারি তোমাদেরকে, তাই না? কী শেয়ার করতে পারি সেটা নিয়েই চলবে আজকের ভিডিওটা। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। ওকে, চাটা খাই নাকি? তা একটু রেডি হলাম, এই যাবো একটু অফিসের দিকে, একটু অফিস থেকে কাজ মিটিয়ে আসি। দেখি, রান্না বান্না তো করে ঝামেলা নেই, একা মানুষ, তাই না? যাই একটু দেখি, অফিসের দিক থেকে কাজ মিটিয়ে আসি, তারপরে এসে দেখছি কী করা যায়। এই যে কিছু ইউনিফর্ম ছিল, ওগুলোকে নিয়ে নিলাম। ইউনিফর্মগুলো সব নিলাম প্যাকেটের মধ্যে, এগুলো অফিসে বাক্স মতো হতে হবে, কেন এর এখন আর প্রয়োজন নেই ইউনিফর্ম পুরো ডিউটি করার। এখন সেদিন না, আবার সিভিলে ডিউটি করতে হবে। মনে করলাম তাহলে ইউনিফর্মগুলো অবশ্যই বাক্সর মধ্যে দিয়ে আসি। ওটাই তো আমার সংসার, এটা তো মেয়ের সংসার। কদিনের জন্য ছিলাম এখানে এসে। আমার সংসারে আমার জিনিস গুছিয়ে রাখাই ভালো, তাই না? তাই নিয়ে নিলাম প্যাকেটের মধ্যে অল্প কিছু। আর সিভিল জামাকাপড় তো আছে এখন অনেক কিছুই। যেটা যেখানে আছে এখনও অনেক কিছু আছে, পরে নিয়ে যাবো সিভিল। জামাকাপড় তো এখানে অনেক আছে এখনও, ওই ঘরে আছে। ঠিক আছে, চলো তাহলে কাজটা মিটিয়ে আসি। হ্যাঁ, চলে এলাম অফিসে। দেখি, তোরা শেয়ার করতে হবে না, তোর শেয়ার করা অসুবিধা আছে, বারণ আছে, যা হবে সিঁড়ির থেকেই, তাই না? আর কেন, তো চলে এসছি অফিসে, অনেকক্ষণ হয়ে গেল, একটু বসে আছি, কাজ আছে। তারপরে যাবো স্নান খাওয়া দাওয়া করতে যাবো মেয়ের ওখানে। স্নান খাওয়া দাওয়া করে আবার চলে আসবো অফিসে। অফিসে যখন জয়েন্ট হয়েছে যখন অফিস থেকে থাকতে হবে বেশিরভাগ, তাই না? যখন যেরকম ডিউটি তখন সেরকমভাবে চলতে হবে, তাহলে হবে কী করে, তাই তো? পাতাবাহারের গাছগুলো লাল লাল যে মানে পাতাগুলো বেরোয়, খুব কম বেরিয়েছে আজকে, হচ্ছে অন্যদিন একটা দেখা যায়, আজকে কম আছে। ব্রিজটা তো দেখা যাচ্ছে এখান থেকে, ব্রিজটা তো এখান থেকে দেখা যায় অফিস থেকে পরিষ্কারভাবে, তাই না? পাশে যে মন্দিরটা আছে বাস স্ট্যান্ডের পাশে, সব দেখা যায়। চলে এলাম ফ্ল্যাটে, চলে এলাম মেয়ের ফ্ল্যাটে। এবার দেখি স্নান করতে হবে, স্নান করে তারপরে খাওয়া দাওয়া, তারপরে রেস্ট। ডিউটির চাপ কম আছে, ব্যাপার নেই। অফিস থেকে ঘুরে আসলাম, দেখা করে আসলাম অফিসে, ইউনিফর্মগুলো থুয়ে আসলাম, ব্যাগটা নিয়ে আসলাম। ওকে,
চলো দেখি রেডি হই স্নানের জন্য আবার। আর কেন, খাওয়া দাওয়া স্নান করাও হয়ে গেল, ঠাকুর পুজো দেওয়াও হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। তা স্নান, ঠাকুর পুজো, খাওয়া কমপ্লিট। এবার একটু শোয়ার পালা না, শুতে হবে, একটু শোয়ার দরকার, রেস্ট। নাইট মাইট তো নেই আর, ডিউটির চাপও কম আছে, গিয়েছিলাম অফিসে, জিজ্ঞাসা করলাম। যাক, খাওয়া দাওয়া করে চলে আসলাম, স্নান করে পুজো দিয়ে খেয়ে চলে আসলাম। অফিসে গিয়েছিলাম, তা অফিসে বললাম কী খবর বলেন, তা বলছে থাকেন, ডিউটির চাপ তো খুব একটা নেই এখন, ডিউটির চাপ বলেই রাখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অফিসে না থাকে মেয়ের ওখানে আছি, মেয়ের ফ্ল্যাটে। বললো ঠিক আছে, অসুবিধা নেই। বলছে সাগরের জন্য রেডি হন, সাগরে যেতে হয়েছে। সে তো আছি, রেডি আছি, সাগরে যেতে হয়েছে তো আমি জানি। আর সাগরে যাওয়ার জন্যই তো না, ওদিক থেকে নিয়ে আসলেন না আবার। তা বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আবার কথা হচ্ছে তোমাদের সাথে চা খাওয়ার টাইমে। একটুখানি টান হতে হবে, তাই তো। বেলা খাওয়া দাওয়ার পরে একটা ছোট্ট ঘুম দিয়ে উঠলাম। ঘুম দিয়ে ঘুমের থেকে উঠে কিছু কাজ ছিল করলাম, করার পরে এইবার যেটা দরকার, খুব প্রয়োজন, সেটা হচ্ছে কি এইটা, যেটা ঘুমের থেকে ওঠার দরকার, তা ওটা নিয়ে চলে আসলাম। আর এটা আস্তে আস্তে পান করতে হবে, তো তাহলে শুরু করা যাক। বিস্কুটগুলি এত সুন্দর, দারুণ খেতে, চায়ের উপযুক্ত বিস্কুট একদম হেভি। চলো তাহলে চা খেয়ে পরে কথা হচ্ছে তোমাদের সাথে, নাকি? তাহলে রেডি হলাম, যাবো টিফিন। টিফিন বলতে রাতের খাবার। মনে করছি একটু আজকে রুটি খেতে হবে, একটু হোটেলের দিকে যাই, একটু কটা রুটি নিয়ে আসি। সবজি তো আছে, রুটি, একটু পাকা কলা, তাই না, একটু খেতে হবে। কেননা রাতে একঘেয়ে হয়ে যাচ্ছে ভাত খাওয়াটা, তাই না? একঘেয়ে ভাত খাওয়া যাচ্ছে, নেই ভাতটা না খাওয়াই ভালো। আমার কাছে যাই দেখি নিজের দিকে, একটু ওটা রুটি নিয়ে আসি, একটু পাকা কলা নিয়ে আসি, সবজি আছে, হয়ে যাবে। একটু ঘুরে আসি, চলে যাই। তাই বেরোনোর মতন নেই, এত গাড়ির চাপ, এত গাড়ির চাপ, বাপরে বাপরে, এত গাড়ির চাপ, রাস্তা পার হওয়া যাচ্ছে না। বিস্কুটের কত দাম? এই পাশে, হ্যাঁ হ্যাঁ, এটা কত ওটা? আচ্ছা আচ্ছা, চলে আসলাম। একটু কলা নিলাম, রুটি আছে, এটা একটু কলা, আর একটু বেকারি বিস্কুট, প্রজাপতি বিস্কুটটা খেতে ভালো লাগে, চায়ের সাথে সুন্দর লাগে বিস্কুটটা খেতে। বিস্কুট নিলাম, ব্যাস। এই তো নিচে গেলাম এই জানার জন্য, এত খাস তাহলে ভেঙে যায় প্রচণ্ড পরিমাণে। প্রচণ্ড খাস্তা বিস্কুট। চলো তাহলে জামা কাপড় চেঞ্জ করা যাক এবার, রুটির সাথে কলা, তাই না? ওকে, রাখ। তা খাবার তো নিয়ে চলে এসছি অনেকক্ষণ। খাবার বলতে এই রুটিটা, আচ্ছা দেখালাম, কলা, বিস্কুট, হাবিজাবি এইসব। এবার তাহলে খাওয়া যাক নাকি। আর ডিম পোস্ট করে নিয়েছিলাম, ডিম পোস্ট করে নিয়ে আলু ফুলকপির মধ্যে দিয়ে একটুখানি গরম করে নিয়েছিলাম,
কালকে তরকারি লাস্ট তরকারি। আজকে একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি, 4 পিস রুটি, একটা কলা আর সবজি, খাওয়া দাওয়া শুরু। এই ঠুঙা খালি করে দিয়েছি, উপরে থাক। ঠিক আছে না? ঠিক আছে, তাহলে খেয়ে আমাদের গুড নাইট জানাচ্ছি। খাওয়া দাওয়াটা করে নিই, না কি বলো? যাই হোক, খাওয়া দাওয়া তো হয়ে গেল, ওটা শোয়ার পালা নাকি বলো? একটু ঘুমাতে হবে, আবার সকালে উঠতে হবে। আগামীকাল আবার 25শে ডিসেম্বর, টুরিস্টের জন্মদিন, কেক খাওয়ার দিন, আনন্দের দিন, তাই না? সবাই পিকনিকে যাবে, ওটা দেখতে হবে, আনন্দ করবে, সে আনন্দটা আমাদের উপভোগ করতে হবে। কালকে অনেক কাজ আছে। তাহলে ভিডিওটা আজকে ছোটোর মধ্যে থাক, বেশি বড় করছি না। এখন তোমাদের সবাইকে গুড নাইট টাটা জানিয়ে আজকের দিনটা এখানে শেষ করছি। কেমন? ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন 25শে ডিসেম্বর, কে কোথায় যাচ্ছ, কে আনন্দ করছো একটু জানিও, তাই না? যাই হোক, তাহলে এখানে রাখি। দেখি আগামীকাল 25শে ডিসেম্বরে কী তোমাদেরকে নিয়ে আসতে পারি, দেখাতে পারি। হ্যাঁ, ওকে।